নমস্কার ছাত্র বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তবে সবার আগে সমকোণী ত্রিভুজ সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানা দরকার। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকা রয়েছে, যার বি হলো সমকোণ। তাহলে বি কোণের বিপরীত বাহু এসি হলো এর অতিভুজ। এখন এর যে দুটো সূক্ষ্মকোণ রয়েছে, এ কোণ আর সি কোণ, এই দুটি সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব আর ভূমি কোণটা হবে সেটা আমাদের জানা দরকার। সি সূক্ষ্মকোণের সাপেক্ষে এর অপোজিট সাইড এবি কে বলা হবে লম্ব, আর এর অ্যাডজাসেন্ট সাইড বা সংলগ্ন বাহুকে বলা হবে ভূমি। তাহলে সি সূক্ষ্মকোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। অনুরূপভাবে এ কোণের সাপেক্ষে এর অপোজিট সাইড অর্থাৎ বিসি হবে লম্ব এবং এর অ্যাডজাসেন্ট সাইড এবি হবে এর ভূমি। এবার আমি সমকোণী ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব, যেটি পিথাগোরাসের উপপাদ্য নামেও বিখ্যাত। এই উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের যোগফল অতিভুজের বর্গের সঙ্গে সমান হবে। এক্ষেত্রে যেহেতু বি সমকোণ, তাই এবি বাহু আর বিসি বাহু এদের বর্গের যোগফল এসি বাহুর বর্গের সঙ্গে সমান হবে, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার হবে। যেহেতু থিটা কোণের সাপেক্ষে এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি, তাই আমরা বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এবার আমি ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলবো। ত্রিকোণমিতিক অনুপাত আছে মোট 6টি। সেগুলি হলো সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ট, সেকেন্ট, কোট্যানজেন্ট। সাইনকে এসআইএন সাইন হিসাবে লেখা হয়, কোসাইনকে কস হিসাবে লেখা হয়, ট্যানজেন্টকে সংক্ষেপে ট্যান, কোসেকেন্টকে কোসেক, সেকেন্ডকে সেক এবং কোট্যানজেন্টকে কড হিসাবে লেখা হয়। এদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় তার কারণ এদের প্রত্যেককে সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে দুটি নির্দিষ্ট বাহুর অনুপাত হিসাবে এদেরকে প্রকাশ করা যায়। যেমন দেখো, থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো এবি আর বিসি হলো ভূমি এবং সমকোণের বিপরীত বাহু এসি হলো অতিভুজ। এখন এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজকে লেখা হবে সাইন থিটা, অর্থাৎ থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে এবি বাহু এবং এসি বাহু অর্থাৎ লম্ব এবং অতিভুজের অনুপাতের মান যা হবে, সাইন থিটার মান বা থিটা কোণের সাইনের মান একই হবে। অনুরূপভাবে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সাইন থিটা যা হবে তার উল্টোটা হবে কোসেক থিটা। আমাদের মনে রাখতে হবে যে সাইন থিটা আর কোসেক থিটা হলো পরস্পরের অনন্যক। তেমনি কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। কস আর সেক হলো পরস্পর অনন্যক, মানে একটা মনে রাখলে অপরটা আমরা অনায়াসে মনে রাখতে পারবো। ট্যান থিটা আর কট থিটাও অনুরূপভাবে এরাও পরস্পর অনন্যক, অর্থাৎ ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি এবং কট থিটা হলো ভূমি বাই লম্ব। দেখো, অনেক ছাত্রছাত্রী সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি এই সহজ তিনটি সূত্রও মনে রাখতে পারে না। তাদের জন্য এখানে আমি একটি নেমোনিক প্রসেসের কথা বলেছি। সেটা হলো সাইনা লম্বা অতি, মানে সাইনা খুব লম্বা। সাইনা মিনস এখানে আমরা মনে রাখবো সাইন থিটা, লম্বা মানে লম্ব আর অতি মানে অতিভুজ। তেমনি কুসুম ভীতু অতি, মানে কুসুম খুব ভীতু। কুসুম মিনস এখানে কস থিটা, ভীতু মানে ভূমি আর অতি মানে অতিভুজ। টম লম্বা ও ভীতু, অর্থাৎ টম মানে ট্যান থিটা, লম্বা মানে এখানে লম্ব আর ভীতু মানে ভূমি। তাহলে আমরা যদি এই পদ্ধতিতে মনে রাখি তাহলে আমার মনে হয় খুব সহজে এই তিনটি বিষয় মনে রাখা যাবে। আর সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এবং সাইন থিটার অনন্যক হচ্ছে কোসেক থিটা, সুতরাং কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। আমাদের এগুলো মনে রাখতে হবে এবং সেই সঙ্গে মনে রাখতে হবে কে কার অনন্যক। তাহলে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে 3টির মান জানা থাকলে আমরা অনায়াসে অন্য 3টির মান বলতে পারবো বা বার করতে পারবো। আবার দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণকে যদি আমরা থিটা বলি, তাহলে থিটা কোণের অপোজিট সাইড এবি হলো লম্ব, অ্যাডজাসেন্ট সাইড বিসি হলো ভূমি
আর বি কোণের বিপরীত বাহু এসি হলো অতিভুজ, অতিভুজকে ইংরেজিতে হাইপোটেনাস বলা হয়। এখন অপোজিট সাইডকে আমরা ও দ্বারা, অ্যাডজাসেন্ট সাইডকে এ দ্বারা এবং হাইপোটেনাসকে বা অতিভুজকে আমরা এইচ দ্বারা ডিনোট করলাম। আমরা যদি এই ইংলিশ টার্মগুলো মনে রাখতে পারি তাহলে একটি সহজ সূত্রের সাহায্যে সাইন, কস এবং ট্যান থিটার মানও মনে রাখা যায়। সূত্রটি হলো সো কা টো আ। শুধু এখানে বানানটা লক্ষ্য রাখতে হবে। এবার দেখো, এখানে আমি সমান দিলাম, এখানে স্ল্যাশ দিলাম, এখানে সমান দিলাম, এখানে স্ল্যাশ দিলাম, এখানে সমান দিলাম, এখানে স্ল্যাশ দিলাম। এখানে এস ফর সাইন, ও ফর অপোজিট সাইড, এইচ ফর হাইপোটেনাস। অর্থাৎ কি হলো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তেমনি সি ফর কস থিটা, এ ফর অ্যাডজাসেন্ট সাইড, এইচ ফর হাইপোটেনাস। তার মানে কস থিটা সমান কি হলো, ভূমি বাই অতিভুজ। টি ফর ট্যান থিটা, ও ফর অপোজিট সাইড, এ ফর অ্যাডজাসেন্ট সাইড। অর্থাৎ ট্যান থিটা সমান কি হলো, লম্ব বাই ভূমি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন সাইন থিটাকে সাইন ও থিটা এর গুণফল আকারে লেখা যায় না, অর্থাৎ সাইন থিটা নট ইকুয়াল টু সাইন ইন্টু থিটা। সেই জন্য সাইন আলফা বাই সাইন বিটাকেও আলফা বাই বিটা আকারে লেখা যায় না। যদি সাইন আলফা সমান সাইন ইন্টু আলফা হতো আর সাইন বিটা সমান সাইন ইন্টু বিটা হতো, তাহলে সাইন সাইন কেটে গিয়ে আলফা বাই বিটা হতো। কিন্তু যেহেতু সাইন থিটা নট ইকুয়াল টু সাইন ইন্টু থিটা, তাই আমরা সাইন আলফা বাই সাইন বিটাকেও আলফা বাই বিটা আকারে লিখতে পারবো না। একই কারণে সাইন আলফা প্লাস বিটা বা সাইন আলফা মাইনাস বিটাকে সাইন আলফা প্লাস সাইন বিটা বা সাইন আলফা মাইনাস সাইন বিটা আকারে লেখা যায় না। তেমনিভাবে সাইন টু থিটাকে টু সাইন থিটা আকারে লেখা যায় না। এগুলো আমাদের মনে রাখতে হবে। আবার দেখো, সাইন থিটা ইন্টু সাইন থিটা, একে আমরা লিখব সাইন থিটার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা, কিন্তু কখনোই সাইন থিটার স্কোয়ার লিখব না। তেমনিভাবে সাইন থিটার হোল কিউব সমান সাইন কিউব থিটা, সাইন থিটার হোল টু দি পাওয়ার 4 সমান সাইন টু দি পাওয়ার 4 থিটা ইত্যাদি। প্রসঙ্গত বলে রাখি যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেও এই সব নিয়মগুলো প্রযোজ্য হবে। এখন আমি ত্রিকোণমিতিক অনুপাতের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি সাইন থিটা আর কোসেক থিটা পরস্পরের অনন্যক। এখন অনন্যক কাকে বলে? দুটি সংখ্যার গুণফল এক হলে একটিকে অপরটির অনন্যক বলে। তাই সাইন থিটা আর কোসেক থিটার গুণফল 1 হবে, বা লেখা যেতে পারে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। অনুরূপভাবে কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। আবার দেখো, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন লম্ব আর ভূমিকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা আর ভূমি বাই অতিভুজ সমান কস থিটা। তাহলে আমরা পেলাম কি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার যেহেতু কট থিটা ট্যান থিটার উল্টো, তাহলে কট থিটা সমান কি হবে, কস থিটা বাই সাইন থিটা। অথবা কট থিটাকে আমরা এইভাবেও প্রমাণ করতে পারি। এখন দেখো, অনেক ছাত্রছাত্রী আছে যারা এই দুটোতেও কনফিউজড হয়ে যায় যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা না কস থিটা বাই সাইন থিটা। তাদের উদ্দেশ্যে বলি, তোমরা মনে রাখবে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এখানে দেখো কটের ক আছে আর এখানে কসেরও ক আছে, তাহলে কট থিটা সমান কি হবে, কস থিটা বাই সাইন থিটা হবে। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ট্যান থিটার অপোজিট, অর্থাৎ ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হবে। মনে রাখাটা খুবই সহজ হবে। এখন আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এই গুরুত্বপূর্ণ সূত্রটি প্রমাণ করব। দেখো, সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটার হোল স্কোয়ার আকারে লেখা যায়, আবার কস স্কোয়ার থিটাকে কস থিটার হোল স্কোয়ার আকারে লেখা যায়। আবার আমরা জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাই এখানে লম্ব বাই অতিভুজ লেখা হয়েছে। আর কস থিটার জায়গায় ভূমি বাই অতিভুজ লেখা হয়েছে, কারণ কস থিটার সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার আর ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। এখন যদি আমরা অতিভুজের স্কোয়ার লসাগু করি তাহলে উপরে আসছে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ ধর্ম।
তাহলে অতিভুজের স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার সমান কি হলো 1। তাহলে আমরা পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। অনুরূপভাবে তোমরা নিজেরাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা এবং 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটাও প্রমাণ করতে পারবে। তো ছাত্র বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।